2011 সাল থেকে আমাদের কুয়াকাটার উন্নয়নের জন্য পরিকল্পনা করে সরকার। এই সরকার যে চেঞ্জ হচ্ছে বারবার, কিন্তু আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না, মাস্টার প্ল্যান হচ্ছে না। যার কারণে আমার এই যে 4টা মৌজার জমি ক্রয় বিক্রয়ের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে, বিনিয়োগকারীরা শান্তিপূর্ণভাবে বা সহজে বিনিয়োগ করতে পারে না। এটা কিন্তু আমাদের এই কুয়াকাটার উন্নয়ন এবং পর্যটনের জন্য সবচেয়ে বড় একটি বাধা রয়েছে। এই জমি বেচা কেনার ক্ষেত্রে যে এই যে ঝামেলাটা, যে প্রশাসনিক যে জটিলতাটা, এই জটিলতা খুব স্বল্প সময়ের মধ্যে যদি নিরসন করা যায়, তাহলে আমার মনে হয় যে কুয়াকাটার উন্নয়নের ক্ষেত্রে আরেকটু ভূমিকা রাখবে। এবং আমার অনেকগুলো কথা কিন্তু তুষার ভাই বলেছেন, কিন্তু এরপর হচ্ছে যে আমাদের এই যে আশেপাশের যে আমি গত কয়েকদিন আগে এই কুয়াকাটার এই যে আমাদের প্রাচীন নৌকো নিয়ে একটি প্যাকেজ করার ক্ষেত্রে আমি বরিশাল জাদুঘরের কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তো উনি বলছিলেন সংখ্যাটা সম্ভবত এই রকমের যে 147টার মতো আমাদের প্রাচীন নিদর্শন আছে আমাদের বরিশাল বিভাগে, কিন্তু আমরা এখন পর্যন্ত পর্যটকদের নিতে পারছি মাত্র 35টার মতো। বাকিগুলো কিন্তু আসলে আমাদের অবহেলায় রয়ে গেছে। তো এই কুয়াকাটার আশেপাশে বা এই কলাপাড়া উপজেলার মধ্যে যে আমাদের যে প্রাচীন যে নিদর্শনগুলো আছে, সেগুলো যদি আমরা পর্যটকের সামনে উপস্থাপন করতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য খুব ভালো কাজ করবে। কিন্তু সেক্ষেত্রেও আমরা আসলে পিছিয়ে রয়েছি। এরপরে যেটা হচ্ছে স্যার, আসলে সত্য কথা হচ্ছে পর্যটন মন্ত্রণালয় দীর্ঘদিন এই চিটাগাং বেল্টের লোকজনই আসলে ওইখানে কর্মকর্তা কর্মচারী থাকে। আমাদের এই বরিশাল অঞ্চলের কর্মকর্তা একটু মনে হয় কম, যার কারণে কুয়াকাটা একটু অবহেলায় থাকে, যার জন্য কক্সবাজার এবং ওই চিটাগাং বেল্টের দিকে আসলে আমাদের একটু পর্যটকদের ফোকাসটা বেশি থাকে। সেক্ষেত্রে এটা আসলে এখন একটু কুয়াকাটামুখী করা যায় কিনা, এই একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমরা কি দেশি পর্যটকের বিষয়ে পর্যটক নির্ভর থাকবো, না আসলে আমাদের বিদেশি পর্যটক আনতে হবে? সে বিদেশি পর্যটক আনার ক্ষেত্রে আসলে আমরা কতটা সক্ষমতা অর্জন করেছি, সেই জায়গায় মনে হয় সবচেয়ে বড় দুর্বলতা রয়েছে আমাদের। এবং সর্বোপরি বলবো যে আমরা পর্যটক আসলেই তো আমার ভাগ্যের উন্নয়ন হয়। আমি কাজী সাইদ, আপনারা প্রত্যেকে কিন্তু এক একটা জায়গায় নেতৃত্ব দেন, এক একটা সংগঠন নেতৃত্ব দেন। তুষার ভাই বলছিলেন যে 26টা সংগঠন আমাদের, এই 26টা সংগঠনের তো নেতৃত্ব দিচ্ছি আমরা কারো না কারো সঙ্গে, কুয়াকাটার কারণেই কিন্তু আমরা দিচ্ছি। তাহলে আমাদের কুয়াকাটা আমি যদি কুয়াকাটা আমার নেতৃত্বের জায়গায় বসায়, তাহলে আমার কুয়াকাটা রক্ষা করতে হবে। আর কুয়াকাটা যদি রক্ষাই করতে হয়, তাহলে আমার পর্যটক তো বেশি আনতে হবে। আর পর্যটক বেশি আনতে হলে পর্যটকের সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি এই ভালো ব্যবহারটা যদি করতে পারি, এই ভাই যারা বলছিলেন যে আসলে অনেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তারা নাই, আবার নতুন লোক আসছে, এটাই স্বাভাবিক, আসবে যাবে। এর মধ্যে আমাদের এইটা অব্যাহত থাকা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।